বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আবাস যোজনায় ঘরের নাম কেটে দেওয়ার অভিযোগে হরিহরপাড়া ব্লক অফিসে বিক্ষোভ দেখালো এলাকার উপভোক্তারা। জানা যায়, হরিহরপাড়ার রায়পুর অঞ্চলের গোবিন্দপুর বুথের বিধবা মহিলাদের আবাস যোজনায় ঘরের লিস্ট থেকে নাম কেটে দেওয়ার অভিযোগ তৎকালীন পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে। বর্তমানে তিনি রায়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। এলাকার বিধবা মহিলাদের অভিযোগ, টাকা দিতে না পারায় ঘরের নাম কেটে দিয়েছে উপপ্রধান। এই অভিযোগে হরিহরপাড়া বিডি অফিসের সামনে বিক্ষোভ দেখায় গোবিন্দপুর এলাকার অসহায় এলাকাবাসী। আমরা গরিব মানুষ, আমাদের ঘর বাড়ি কিছু নেই, পাথরের বেড়ার ঘর, তাতে আমরা থাকবো কোথায়? পানি হলে তো আমাদেরকে রাত্রে বসে থাকতে হয়। তার জন্য আপনাদের কাছে এসেছি। ঘর আমাদেরকে দিল না, যাদের দোতলা বাড়ি তাদেরকে ঘর দিচ্ছে, আর আমরা টাকা দিতে পারিনি বলে আমাদেরকে ঘর দিল না। লিস্টে নাম ছিল, লিস্টে মেম্বারকে বলি যে মেম্বার আমাদের ঘর এসেছে। হ্যাঁ এসেছে, তাই বলে আমাদেরকে ভুগে রেখে হয়। আমাদের কাছে টাকা চেয়েছিল, আমরা পেটে খাবো না টাকা দিব। ইসলাম মেম্বার, আমরা টাকা দিতে পারি না, আমরা পেট চালাবো না, আমরা ওকে টাকা দিব? বলেন, আমাদের স্বামী যখন উৎকারের মানুষ নাই, তাহলে আমরা কি করে টাকা দিব? কে? আমরা বিডিওর কাছে এসেছি, বিডিওকে আমরা এই অভিযোগ জানালাম আমাদের ইসলামের নামে, সবারই নামে। আমাদের তো স্বামী নাই, তাদের আপনাদের কাছে এসেছি। আমাদের ঘরের নাম এসেছিল প্রথম লিস্টে, তারপর দ্বিতীয় লিস্টের নামগুলো কেটে দিয়েছি। দ্বিতীয় কথা, মেম্বার বলে যে আমাকে টাকা দেন, আমি ঘর দেবো। আমরা টাকা দিইনি বলে আমাদের ঘর হয়নি। ইনকোয়ারি হোক, টিএমসির মেম্বার, ঘর দেখা হোক। যে আপনাদের তো ভিডিও থেকে ইনকোয়ারি করতে গেছিল, তারা দোতলা বাড়ি, তারা ছবি তুলে নিয়ে এসছে, তাদের ঘর হয়েছে, আর আমাদের সামান্য টালের ঘর, তাদের ঘর হয়নি কেন? ঘরের টালের ঘর, হ্যাঁ নিশ্চয় নাম ছিল। টাকা দিতে পারেনি বলে আমাদের ঘরকে নাম কেটে দিয়েছে। নিশ্চয় নাম শাখা সত্ত্বেও আমাদেরকে ছাঁটাই করে বাদ দিয়েছে। সার্ভে হয়েছিল প্রথম, এবারে যারা ইনকোয়ারি করতে গেছিল তাদের ইনকোয়ারি হয়নি। আমাদের টালের ঘর, আমাদের বয়স 60 বছর হচ্ছে, ওইরকম ঘরই আছে আমাদের। নতুন ইরা করেছে, টিএমসির মেম্বার আগে করেছে, আগে টিএমসির মেম্বার করেছিল, সহমত করেছিল ইনকোয়ারি। সার্ভে করে হয়েছিল। চাইছি আমাদেরকে ঘর দেওয়া হোক, যোগ্য ইনকোয়ারি করে ঘর দেওয়া হোক আমাদেরকে। সে পাওয়ার যোগ্য আছে কি না থাকে। যাদের আপনাদের ইনকোয়ারি করে এলো, তাদের দোতলা বাড়ি দেখে তাদের ঘর ভিডিওতে ছবি করে লিখছে, তারা দেখুক এবং আমাদেরও ইনকোয়ারি করুক। আমাদেরকে ইনকোয়ারি করে হোক, দেওয়া হোক ঘর। আমরা পাই যোগ্য, যদি পাই তো পাবো, না পাই না পাবো। আর যাদের ঘর, তাদের দোতলা বাড়ি আছে, তাদেরকে ইনকোয়ারি করা হোক। তারা কেন এরকম ঘর নেয়? যারা টাকা দিতে পেরেছে তারা পাবে, যাদের টাকা দিতে না পেরেছে তারা পাবেন। ওনারাও আমাদের কাছে এসেছিলেন, তো আজকে এসেছিলেন, সে অভিযোগ ছিল সে আমরা দেখি। কিন্তু এই মুহূর্তে যেহেতু ওনাদের যে একটা প্রস্তাব দিচ্ছে, সবাই বলছেন কি আমাদের ঘর সার্ভে করতে হবে সেরকম। বাট আমি ওনাদেরকে বলেছি, যেহেতু একটা নির্দিষ্ট একটা সার্ভে লিস্ট আছে, যেহেতু সার্ভে মোবাইল অ্যাপ থেকে হচ্ছে, সেহেতু আজকে ডেট দাঁড়িয়ে যেরকম আমাদের কাজ চলছে, যাদের যাদের লিস্ট নাম আছে ওনাদেরই সার্ভে হোক, সেরকম ওনাদেরকে বোঝানো হয়েছে। যদি পরে কোনো সুযোগ আছে তারপরে ওনাদেরকে বলা হয়েছে, সেরকম বলা হয়েছে। কিন্তু এই মুহূর্তে যাদের যাদের লিস্টে, ঘরের সার্ভে লিস্টে তালিকা যে লিস্ট এসেছে, ওনাদের 100% যে সার্ভে হওয়ার কথা সেটা হবে, সেটা ওনাদেরকে বোঝানো হচ্ছে। রায়পুর গোবিন্দপুরের যে বিষয়টা, সেই বিষয়টা আমি ভালোভাবে জানি। রায়পুর অঞ্চল তথা হরিহরপাড়া তৃণমূল এবং প্রশাসন মিলেমিশে বিরোধীদেরকে যাতে সরকারি কোনো সাহায্য না পান, সেই ব্যবস্থা কিন্তু চালাচ্ছেন তৃণমূল এবং প্রশাসন মিলে। কারণ দারিদ্র সীমার নিচে যে মানুষটা বাস করে, সে এই রাজ্য সরকারের তত্ত্বাবধানে বাস করেন। কিন্তু এই সরকারের যে একটা হিংসাপরায়ণ নীতি, এই সরকার তৃণমূলের যে নোংরামো নীতি, সাধারণ মানুষ, খেটে খাওয়া দরিদ্র সীমার নিচের মানুষ যারা বসবাস করে, যারা প্রকৃত ঘর পাওয়ার উপযুক্ত যোগ্য ব্যক্তি, তাদেরকে বঞ্চিত করছে শুধু ভোটের কারণেই।
হরিহরপাড়া বিধানসভাতে বিগত দিনেও দেখেছেন এখানে তৃণমূল যে সন্ত্রাস করে সংগঠন শক্তিশালী করার চেষ্টা করে, তাই 26 সালকে আবার পুনরায় তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য নিরীহ গরিব মানুষকে সেই সব আবাস যোজনা ঘর থেকে বঞ্চিত রাখার চেষ্টা সব সময় চালাচ্ছে হরিহরপাড়া ব্লকের বিভিন্ন প্রান্তে। একটা উদাহরণ পেলেন গোবিন্দপুর, রায়পুর জিপি, এরকম উদাহরণ হরিহরপাড়া ব্লকের সমস্ত অঞ্চলেই এই ধরনের অভিযোগ আছে। সেই অভিযোগ নিয়ে আমরা আগামী দিন বিডিও অফিসে ডেপুটেশন দিব, বৃহত্তর থেকে বৃহত্তর ডেপুটেশন দেব এবং ন্যায্য যারা দাবিদার সেই দাবিদারদের যাতে দাবি পূর্ণ হয় সেই ব্যবস্থা আমরা করব। বারবার একটা অভিযোগ আসে যে যারা যোগ্য তারা ঘর পাচ্ছেন না, যারা অযোগ্য এবং বড় লোক তারা ঘর পাচ্ছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘরের যে তালিকা তৈরি হয়েছিল আজকে কয়েক বছর আগে, এবং সেই তালিকাতেও একবার বিভিন্ন অফিসারদের রেস্ট্রিকশন করা হয়েছিল, কিছু নাম বাতিল করা হয়েছিল। সেটা আবার নতুন করে এই টাকা ছাড়ার আগে একবার ফাইনালি দেখে নিতে চাইছে অফিসাররা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে। সেখানে আবার এনকোয়ারি চলছে। তা থেকে আমরা চাইছি যে প্রকৃত যারা গরিব মানুষ তারা যেন ঘর পান, এবং এখনো লিস্টে যদি কোনো বড় লোকের অর্থাৎ তাদের পাকা বাড়ি আছে, গাড়ি বাড়ি আছে, তাদের নাম যেন না থাকে, তার জন্য আমরা সমস্ত অফিসারকে যারা এনকোয়ারি করছেন তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছি, এবং আমরা কোনো রকম ভাবে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ করছি না। সেই ইনকোয়ারিতে তারা যেন স্বাধীনভাবে ইনকোয়ারিটা করতে পারে, সেই ইনকোয়ারি চলছে। এবং আপনারা খোঁজ নেবেন যে আমরা এই ইনকোয়ারিতে এখনো পর্যন্ত কোনো অফিসারকে কোনো রিকোয়েস্ট আমরা কোনো ব্যাপারে করিনি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।